আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের গাঢ় সবুজের মধ্যে কিভাবে হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের কাজ করবেন তাই দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি। হোয়াইট পেস্টের যে কেমিক্যালটা এটা আমি সম্পূর্ণটা রেডি করে রেখেছি। এটার ভিডিওটা আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি আলাদা করে আর দেখালাম না কিভাবে কেমিক্যালটা তৈরি করতে হয়, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। শুধুমাত্র এই কেমিক্যালটা সম্পূর্ণ রেডি করার ফলেই কিন্তু আমি আমার পছন্দ মতো রং যে কোনো সময় তৈরি করে নিতে পারছি। যেহেতু সম্পূর্ণ কেমিক্যালটা রেডি করা, তো এখানে জাস্ট রেডি কেমিক্যালের সাথে আমি কালারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালার দিচ্ছি। অরেঞ্জ কালারটা এতটুকু পরিমাণ দিচ্ছি যাতে করে একটা বাঙ্গি কালার, গাঢ় বাঙ্গি কালারের একটা রং চলে আসে। তো ওটা তৈরি করার পরে এখন আমি একটা ডার্ক ইয়েলো কালার তৈরি করব। যেহেতু আমি শাড়িতে কাজ করছি যার কারণে আমার রংটা একটু বেশি লাগবে। তো আমি প্রত্যেকটা রং একটু আমার পরিমাণ অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কিভাবে কেমিক্যালের পরিমাণটা এটা কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওটা দেখে নিতে হবে। তো আমি ওখানে খুব ভালো করে আলাদা করে বুঝিয়ে দিয়েছি যাতে করে এই ধরনের ভিডিও যখন আমি করব তখন যেন ভিডিওটা বেশি লং না হয়ে যায়। তো যারা কেমিক্যাল জানতে চাচ্ছেন তারা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে কিন্তু ইয়েলো কালারটাও আমি তৈরি করে ফেলেছি। আমি আরেকটা কালার তৈরি করব পিঙ্ক কালার, সেটাও আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব। তো এখন আমি এটাকে ইয়েলো কালার যেটা আছে এটাকে আমি ভালোভাবে কম্বলটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে যখন আমি প্রথম রংটা এখানে দিব তখন কিন্তু আমার একটু বেশি পরিমাণ রং দিয়ে তারপরে কম্বলটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, ঠিক আছে, যেন কম্বলটার মধ্যে ভালোভাবে এই রংটা ঢুকে যায়, যাতে করে আমি যখন ডাইস দিয়ে কাজ করব বারবার যেন আমার রংটা নিতে না হয়। ঠিক আছে, আমি একবার রং নিয়ে যেন 2-3 বার একসাথে ডাইস দিয়ে কাজ করতে পারি। তো ভালোভাবে প্রথমে কিন্তু রংটা বেশি কম্বলের ভিতরে দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি ডাইসের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি রংটা ছড়িয়ে নিচ্ছি। তো এখন আমি এভাবে করে ভালোভাবে রংটা দেওয়ার পর আমার কাপড়ে কিভাবে ছাপ দিব সেটা দেখাবো। যেহেতু শাড়িতে কাজ করব, শাড়ির মেইন হচ্ছে এই কর্নারটা যদি আপনি ভালোভাবে ফিনিশিং আনতে পারেন তাহলে কিন্তু শাড়িটা খুব ভালোভাবে মানে ভালো দেখাবে আর কি। তো এভাবে হচ্ছে আমি সাইডের যে কর্নারটা আছে একেবারে বর্ডার লাইনে কিন্তু ইয়েলো কালার দিয়ে এখানে চিকন একটা পার করে নিচ্ছি। এরপর আমি আরও একটা পার ইউজ করব। তো প্রথমে এভাবে চিকন একটা পাড়ের কাজ করেছি। আপনারা যারা ব্লকের কাজ একেবারে নতুন, তারা জানেন না যে কিভাবে করতে হয়, তাদের জন্য বলে দিচ্ছি যে ডাইসটা কিন্তু আপনারা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। তারপরে এটাকে ভালোভাবে কাপড় দিয়ে মুছে তারপরে এভাবে রঙের কাজ করবেন, ঠিক আছে। এতে করে আপনাদের যে রঙটা কাপড়ে খুব ভালোভাবে বসে যাবে। আর যখন প্রথম ডাইসটা রঙের ভিতরে দিচ্ছেন তখন বারবার করে চেক করে তারপরে ডাইসটা কাপড়ে দিবেন, কারণ প্রথম যখন আপনি রঙটা এই ডাইসটাতে লাগাবেন তখন কিন্তু একবারেই কিন্তু রঙটা ভালোভাবে লেগে যাবে না। তো এই জন্য বারবার করে একটু চাপ দিয়ে তারপরে ডাইসের সাথে রঙটা ভালোভাবে লাগিয়ে নেবেন। তো আশা করছি বুঝতে পারছেন। কর্নারের এখানে কিন্তু আমি প্রথমে একটা কাগজ দিয়ে তারপরে এক পাশের কর্নার তৈরি করেছি। এখন এটার উপরে আবার আমি কাগজ রেখে তারপরে আর এক সাইডের কর্নারটা কমপ্লিট করছি। এখন দেখুন কর্নারটা একেবারে কিন্তু টোটাল ফিনিশিংয়ে চলে এসেছে। এখন আমি বলেছিলাম যে পিঙ্ক কালার তৈরি করে দেখাবো। তো এখানে জাস্ট আমি সেই কেমিক্যালটাই নিয়েছি, সবগুলোই কিন্তু হোয়াইট পেস্ট কেমিক্যাল। তো হোয়াইট পেস্টের কেমিক্যালের ভিডিও অলরেডি আছে, তো দেখে নেবেন। আর এখানে কিন্তু জাস্ট আমি পিঙ্ক কালার দিয়ে তারপরে কিন্তু রঙটা তৈরি করে ফেলেছি। তো এইভাবে করলে কিন্তু দেখেন কত দ্রুতভাবে কিন্তু কাজ করা যায়। তো এখানে আমি বড় একটা ডাইস দিয়ে শাড়ির আঁচলের কাজ করব। তো এটা হচ্ছে ডাবল ডাইস করব। সো এখানে আমি যে ডাইসটা যেভাবে আর কি দিচ্ছি, যেমন কলকার যে ডিজাইনটা এটা কিন্তু উপরের দিকে আছে, তো এই ডিজাইনটাই এভাবেই কিন্তু যাবে, ঠিক আছে। একবার উপরে, একবার সাইডে, একবার মাঝে, এভাবে কিন্তু যাবে না। আপনারা চেষ্টা করবেন সবসময় একটু খেয়াল রেখে ডাইসটা একই স্টাইলে কাপড়ের মধ্যে দেওয়ার জন্য, ঠিক আছে।
এখন আমি ফুলের যে ডাইসটা আছে সেটা ইউজ করব। এখানে আমি ফুলটা ইয়েলো কালার দিয়েছি, সবুজের উপরে ইয়েলো কালারটা খুব ভালো ফুটে ওঠে। তো এখানে আমি ইয়েলো কালারের যে ফুলটার ডাইসটা দিচ্ছি এটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা অন্য জায়গায় পড়ে যাবে। ঠিক আছে, এটা যেহেতু ডাইসের ফুলগুলো একেবারে সেট করা, সো আপনারা কিন্তু এই ধরনের ডাইস যখন ইউজ করবেন তখন অবশ্যই খুব খেয়াল করে তারপরে কিন্তু ডাইস ইউজ করতে হবে। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ আঁচলের যে ডিজাইনটা আছে, আঁচলের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা সিঙ্গেল করেছি, পাড়ের কাজ করেছি। এই পাড়ের যে ডিজাইনটা এটা দেখুন, ফিনিশিংটা খুব ভালো এসেছে। আপনারা একটু সময় নিয়ে আস্তে ধীরে কাজ করবেন, এতে করে কিন্তু কাজটা নিখুঁত হবে। ঠিক আছে, তো এভাবে করে আঁচলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি কুচির পার্টটা করব। তো এখানে কুচির আর বুকের পার্টটা কিন্তু আমি ডিফারেন্ট করেছি। তো এখানে যে পাড়ের কাজ সেম থাকবে, শুধু কুচি আর বুকের পার্টের এখানে ডিফারেন্ট আসবে। তো এখানে একটা লম্বা ডাইস দিয়ে আমি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারপরে কিন্তু ইয়েলো কালার দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণ কুচির পার্টটাতে এভাবে চলে যাবে। ঠিক আছে, কুচির পার্টটা কমপ্লিট হওয়ার পরে এখন আমি বুকের সাইডের কাজটা করব। এখানে আমি যে ডাবল ডাইসটা আঁচলে ইউজ করেছিলাম সেটাই এখানে এক পার্ট করে তারপরে ইউজ করব। তো এখানে যেহেতু আমি ক্যামেরাটা আমার এই কাপড়ের উপরেই রেখেছিলাম, যার কারণে যখন আমি চাপ দিচ্ছিলাম তো ক্যামেরাটা একটু শেক করছে। তো আশা করছি আপনাদের বুঝতে প্রবলেম হবে না। তো এখানে আমি ভালো করে একটা লাইন কিন্তু এখানে দিব। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা তিনটা লাইন হবে না, শুধু সোজা বরাবর এখানে একটা লাইন করে আমি এই ডাইসটা দিচ্ছি। এরপরে এখানে ফুলের যে ডাইসটা সেটা বসিয়ে দিচ্ছি। ফাইনালি এটাকে ফিনিশিং করার জন্য আমি এখানে যে পাড়ের যে ডাইসটা আছে সেই ডাইসটা এটা এবং আরেকটা চিকন ইয়েলো কালার যেটা, দুইটাই কিন্তু দিয়ে এটার সম্পূর্ণ ফিনিশিংটা নিয়ে আসবো। শাড়ির বডিতে আমি এই ফুল যেটা ইয়েলো কালার এটার ডাইসটা দিয়েই কিন্তু সম্পূর্ণ বডির মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখানে ফুল দিয়েছি। তো এটা দেখানো হয়নি, তো মাঝখানে মাঝখানে আপনারা সেই ফুলটা দিয়ে নেবেন। তো আমি ভিডিওতে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে এই কালো কালারের যে শাড়িটা আছে এটার ভিডিও অলরেডি চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি এই সবুজ কালারটা দেখালাম, সবুজ কালারটা কিন্তু খুবই ভালো লাগছে। তো এটা আমি ডলে পরিয়ে দেখালাম। তো দেখুন এটা খুবই কিন্তু ভালো লাগে। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে একটা শাড়িতে ব্লকের কাজ করতে হয়। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।